ঘটনা ঘটে যায় যেখানে আমাদের কিছু করার থাকে না, মেনে নিতে হয়। কিন্তু এই মেনে নেওয়া মানে সবসময় যে হেরে যাওয়া তা কিন্তু নয়। কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়ানোটাই আসল লড়াই। আর এই কথাগুলোই অক্ষরে অক্ষরে প্রমাণিত করেছেন কোচবিহারের সাজিদা পারভিন। বয়স তখন 13। পড়াশোনা করার জেদ প্রবল, ক্লাস 7-এ পড়েন। একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখলেন বিয়ের তোড়জোড় চলছে। সেই সন্ধ্যায় নাকি তার বিয়ে। অনেক কাকতি মিনতি করলেন বিয়ে আটকানোর, কিন্তু পারলেন না। বিয়ে হলো, 2 সন্তান এলো জীবনে। পড়াশোনা করার মতন পরিস্থিতি একেবারেই ছিল না তখন সাজিদার, কিন্তু হার মানেননি। আবার এক প্রকার জোর করেই স্কুলে ভর্তি হলেন, মাধ্যমিক পাশ করলেন, তারপর উচ্চ মাধ্যমিক। আর এখন সাজিদা কোচবিহার জেলার অসংখ্য অসহায় মহিলার সহায়। পাচার হয়ে যাওয়া নারীদের ফিরিয়ে আনছেন। প্রমিলা বাহিনী গড়ে গ্রামে গ্রামে ঘুরে বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচার করছেন। এখানেই কিন্তু শেষ নয়, কোচবিহার জেলার সেরা মহিলা কৃষকের সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। কোচবিহারের সাজিদা পারভিন আমাদের আজকের দশভুজা। এই বাড়িতেই তো ছোটবেলা কেটেছে সাজিদা। সেই সব গল্প শুনবো, লড়াইয়ের গল্প শুনবো আজ আমরা। সেই যে সন্ধেটা, ক্লাস 7-এ পড়তেন, স্কুল থেকে একদিন বাড়ি ফিরলেন, ফিরে দেখলেন যে আপনার বিয়ে। হ্যাঁ, আসলে আমি সেই মুহূর্তে সেরকমভাবে প্রস্তুতিও আমার ছিল না। খুব স্বাভাবিক, মানে ক্লাস 7-এ সকালবেলা উঠে স্কুলে গেছিলেন। অযাচিত এবং অপ্রত্যাশিত একটা ঘটনা, এটা আমার মধ্যে ঘটে গেছে। এখন আজকের দিনে আমি সেটাকে ফিল করছি যে কি এমন ঘটনা আমার সঙ্গে ঘটে গেল যা এক রাত্রির মধ্যে পুরো জীবনটাকে পাল্টে একেবারে। কিন্তু যখন বুঝতে পারলেন যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে, মানে পরের দিন না সকালে আপনি স্কুলে যাওয়ার বদলে যাবেন শ্বশুর বাড়ি, পড়াশোনা বন্ধ হয়ে গেল, জীবনে একটা তোলপাড় হয়ে গেল বলা যায়, তখন ঠিক কি হয়েছিল? তখন আমার ভেতরে যখন আমি জানতে পারলাম যে আমাকে বিয়ে দিচ্ছে, আমি প্রচণ্ড কান্নাকাটি করি। এবং আমার যারা সংস্পর্শে কাকারা, কাকিরা, আত্মীয়রা, আমার আত্মীয় স্বজন এবং কাকা কাকি এবং আমার দিদিদেরকে বলছিলাম এটা কি হচ্ছে, আমি বিয়ে করতে চাই না, আমি কিছু করতে চাই এবং আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে চাই। তো যখন আমি প্রচণ্ডভাবে কান্নাকাটি করছিলাম যে বিয়ে করবো না, তো আমি আমার মা বাবাকেও বলছিলাম যে কেন এটা করছো আমার সাথে। বিশেষ করে আমার মাকে বেশি করে বলছিলাম যে তোমরা এরকম করছো কেন, আমার সঙ্গে এটা করছো। আমার মা আমাকে বোঝানোর এটাই চেষ্টা করেছিল যে আমাদের রোজগার নেই, কোথা থেকে সেই রোজগারটা আসবে। আমার জানি কেন মনে হচ্ছে একটা বোঝা মাথায় চেপে আসছে, জীবনের আর মানেটাই খুঁজে পাচ্ছি না। তাহলে আমার এখন ঘুরে দাঁড়ানোর, কিভাবে আমি ঘুরে দাঁড়াবো, আমি ভাবছি শুধু না আমাকে দাঁড়াতেই হবে। বাচ্চা আছে তো বাচ্চা আছে, সংসার আছে তো সংসার আছে, এই দুটোকে মাথায় রেখে মেয়েরা চেষ্টা করলে অনেকটাই করতে পারে, এটা ভেবেই আমি আবার সেই 2009 সালে মাধ্যমিক দিয়ে মাধ্যমিক পাশ করি। আবার জোর করে স্কুলে ভর্তি হওয়া, স্কুলে জোর করে ভর্তি হই। সেখানে সাপোর্ট পেয়েছিলাম, আমি আমার বাবা মাকেও বলেছিলাম এবং আমার হাজব্যান্ডকেও বলেছিলাম। তারপরে আমাকে সেই পড়ার অনুমতিটা দেয় এবং আমি তখন সেই 2009 সালে আমি মাধ্যমিক পাশ করি। এটা হওয়ার পরে আমার একটা ভাবনা চলে আসছে মহিলাদের সুরক্ষা নিয়ে, মহিলাদের ক্ষমতায় নিয়ে, মহিলাদের রোজগার নিয়ে, যে এটা আমাদের পরিবারের মধ্যে মেনে নেওয়াটা আর খুব অসম্ভব ছিল এবং আমার ভাবনাটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছি। কি বলা হয়েছিল তখন আপনাকে? যেটা বলা হয়েছিল যে তুমি আর এই কাজগুলো করতে পারবে না, তুমি এইভাবে ছুটতে পারবে না, বিভিন্ন রকমভাবে আমাকে শিকল পরিয়ে রাখার মতো একটা ভাবনা চিন্তা ভেবেছিল। কিন্তু আমার লক্ষ্য ছিল আমি বেরোবো এবং এই বাধাগুলোকে অতিক্রম করে আমি একটা যাবো। যেমন আমি সাইকেল চালাতাম, আমাকে সাইকেল চালানো দেওয়া হতো না, মানে এরকম বিভিন্ন রকমভাবে। মানে মেয়েরা সাইকেল চালাবে না, সে ঘরের বউ কী করে সাইকেল চালাবে, মানে এরকম একটা বাধার বিদ্বেষের মধ্যে ছিল। এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক বিভিন্ন রকমের চাপ আমার উপরে প্রয়োগ করা হয়। তার ফলে 2021-এ আমাকে বেরিয়ে আসতে হয়েছে দুটো ছেলে মেয়েকে নিয়ে। সমাজের যে মানুষের যে ভাবনা, এই তাদের যে আমার কষ্ট থেকে আমার মনে হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কষ্টে আছে, তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি, ঠিক এই চেষ্টা রেখে তাদের পাশে দাঁড়িয়ে আজকের দিনে প্রমিলা বাহিনী সারা কোচবিহার জেলায় মহিলা অধিকার সম্মান সুরক্ষা নিয়ে কাজ করছি। এখানে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর, যেখানে কোনো মহিলা নির্যাতন হচ্ছে তাহলে আগে দিনে কেস কি জানতো,
ইভেন আমি নিজেও জানতাম না কেসটা কি, অভিযোগটা কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, কার মাধ্যমে যে গেলে সেই অভিযোগটা ঠিক জায়গায় পৌঁছাবে, গ্রামের লোকেরা জানে না। এবার তাদেরকে জানানো আমি মনে করি আমার সামাজিকভাবে একটা আমার দায়বদ্ধতা। সেই জায়গা থেকে সেই সংগঠনের সকল লিডাররা, আমি এখন আজকের দিনে আমাদের কুচবিহার জেলায় 5টি ব্লকে প্রায় 58টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 127খানা ভিলেজে লিডার তৈরি করতে পেরেছি প্রমীলা বাহিনী, যারা প্রতিনিয়ত তারা এই কাজগুলো করে আসছে। মহিলাদের সম্মান, সুরক্ষা এবং ক্ষমতায়ন, তার সঙ্গে সঙ্গে শিশুদের অধিকার, শিশু পাচার প্রতিরোধ, তারপরে আর্লি ম্যারেজ প্রতিরোধ, তারপরে হচ্ছে যে বাচ্চাগুলো স্কুল ছুট হচ্ছে সে বাচ্চাগুলো স্কুলমুখী করা, এবং তার পাশাপাশি এই যে চাইল্ড লেবার বেড়ে যাচ্ছে তাদেরকে নিয়ে কীভাবে তাদেরকে মূল স্রোতে ফেরানো, এইসব চেষ্টা আমাদের সেই প্রমীলা বাহিনী করছে। ক্লাস 7-এর একটা সন্ধে এক লহমায় বদলে দিয়েছিল সাজিদা পারভিনের জীবন। এই পরিস্থিতিতে অনেক সাজিদাই ঘোমটা বা বোরখার আড়ালে হারিয়ে যান, কিন্তু সাজিদা পারভিন হারেননি, এবং তিনি গোটা সমাজকে দেখিয়ে দিয়েছেন যে জেদ আর মানুষের জন্য যদি কিছু করার তাগিদ থাকে তাহলে স্বপ্ন দেখাই যায়, জীবনে শেষ বলে যেন কিছু নেই। মহিলাদের নিয়ে প্রমীলা বাহিনী বানিয়েছেন সাজিদা। কি করে এই প্রমীলা বাহিনী, কিভাবে গড়ে উঠলো এই প্রমীলা বাহিনী, সাজিদা আমাদেরকে একটু বলুন। প্রমীলা বাহিনী 2005 সাল থেকে কাজ করছে কুচবিহার জেলায়। মূলত দিনহাটা 1 ব্লকে গীতালদা থেকে প্রমীলা বাহিনীর উৎপত্তি তৈরি হয়েছিল। ওখানে ক্রস বর্ডার এরিয়া, যেখানে মেয়েরা পাচার হয়ে দিল্লি যেত, মহারাষ্ট্রে যেত। এবারে যখন পাচার হয়ে গেছিলো এবং বিএসএফদের সঙ্গে কথা বলা, এই যে তারা হিন্দি ভার্সনে কথা বলছে, ওখানে কিছু মহিলা আছে গীতালদায় গোটা কয়েক 5-10 জন মিলে একটা সংঘবদ্ধ হওয়ার পরে সেই বিএসএফদের সঙ্গে কথাবার্তা বলার পরে তারা মনে হয়েছে এই মেয়েদেরকে রেস্কিউ করে আনার জন্য গীতালদা বিকাশ সমিতি এবং অ্যাকশন-এড ইন্ডিয়া ওনাদের সহযোগিতায় প্রচুর মেয়েদেরকে রেস্কিউ করে। এই বাহিনী মূলত কি করে? পাচার হয়ে যাওয়া মেয়েদেরকে ফিরিয়ে নিয়ে আসে। প্রমীলা বাহিনী গড়ে ওঠা পেছনে হচ্ছে এই যে পাচার হয়ে যাওয়া মেয়েদেরকে তাদেরকে রেস্কিউ করে যখন ঘরে ফেরানো হলো, তার যেটা সামাজিক বাধা এবং সমাজ তাদেরকে ভালোভাবে নিচ্ছে না, তাদেরকে নিয়ে নানানভাবে কথাবার্তা রটাচ্ছে, সেই সমাজের লোককে বোঝানো, তাদেরকে ঘরে ফিরিয়ে তাদের মূল স্রোতে ফেরানোর যে মুখ্য ভূমিকাটা প্রমীলা বাহিনী পালন করেছিল। প্রমীলা বাহিনী এখন যেভাবে কাজ করছে, বাল্যবিবাহ রোধ করার কাজ করেন আপনারা। এই কাজটা তো সহজ নয়, গ্রামে গ্রামে গিয়ে। তো কখনো কোনো হুমকির মুখে পড়তে হয়নি? দিদি, প্রচণ্ডভাবে আমাদেরকে হুমকির মুখে হতে হয়েছে বিভিন্ন জায়গায়। কীরকম? সেই সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, বিভিন্ন জায়গায় আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয়েছে, বা ফ্যামিলিগতভাবে। যখনই কোনো আর্লি ম্যারেজ আটকাতে যাচ্ছি, বলছে আমার পরিবারে আমি বিয়ে দেবো কম বয়সে, তোমরা কেন আসছো, তোমরা কি দায়িত্ব নেবে আমাদের? নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার, হে বিধাতা নত করি মাথা, পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি। আমাদের দশভুজা সাজিদা পারভিন নিজের ভাগ্য নিজেই জয় করেছেন। কেউ এসে তার প্রত্যাশা পূরণ করে দেবেন সেই অপেক্ষা তিনি করেননি। আর আজ অসংখ্য মহিলার কাছে তিনি আলোর সন্ধান, স্বনির্ভর করেছেন। সাজিদা পারভিন দেখিয়ে দিয়েছেন যে এগিয়ে চলার জেদ থাকলে কোনো বাধাই বাধা নয়। কোচবিহারের সাজিদা পারভিন, নিউজ 18 বাংলার কুর্নিশ নাকে।